আজকের ভিডিওতে আপনাদের দেখাবো যে ভোটার পিপিসি কার্ড কিভাবে আপনি অনলাইনে অর্ডার করবেন। 2024 এর নতুন লেটেস্ট প্রসেস কিন্তু আপনাদের দেখাবো যে কিভাবে আপনি ভোটার কার্ডটি পোস্টে অর্ডার করবেন। এখন কিন্তু সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে ভোটার কার্ডটি অর্ডার করতে হবে। তো কিভাবে নতুন পদ্ধতির মাধ্যমে ভোটার কার্ডটি পোস্টে অর্ডার করবেন তার স্টেপ বাই স্টেপ ভিডিও দেখাবো এবং 15 থেকে 20 দিনে পোস্টের মাধ্যমে কার্ডটি আপনার বাড়িতে কিন্তু পৌঁছে যাবে। তো কিভাবে আপনি অনলাইনে অর্ডার করবেন অথবা কিভাবে কার্ডটি আপনি পাবেন সমস্ত এডিটের পয়েন্ট আপনাদের বলবো এবং অনলাইন পদ্ধতি দেখাবো। সেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু ভোটার হেল্পলাইন যে অ্যাপটি ডাউনলোড করে নেবেন অথবা যাদের আগে থেকে ডাউনলোড আছে তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন। ঠিক আছে, করে নেওয়ার পর অ্যাপটি ওপেন করবেন, করে দেওয়ার পর এমআইটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যাদের আগে থেকে আইটি পাসওয়ার্ড আছে তারা কিন্তু আইটি পাসওয়ার্ড বসিয়ে লগ ইন করবেন, কিন্তু যারা নতুন তারা কিন্তু নিউ ইউজার দেখতে পাচ্ছেন, এই নিউ ইউজার অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। নিউ ইউজার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার মোবাইলে বসেছেন ওটিপি বাটনে ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে। তারপর কিন্তু একটি পাসওয়ার্ড জেনারেট করে আপনাকে রেজিস্ট্রেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, তারপরে সেই মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসিয়ে এখানে লগ ইন কিন্তু করে নেবেন। তো আমি লগ ইন কিন্তু করে নিচ্ছি। তো সেই জন্য মোবাইল নাম্বার পাসওয়ার্ড বসানোর সঙ্গে সঙ্গে মোবাইলে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে এখানে কিন্তু লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এর মধ্যে ভোটার রেজিস্ট্রেশন এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু বিভিন্ন রকম সার্ভিস এখানে দেওয়া রয়েছে। এরপর আপনি কি করবেন, এখানে ফর্ম 8 এই অপশনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, ফর্ম 8 এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে ওপেন হয়ে গেল। এরপরে লেটস স্টার্ট অপশনে ক্লিক করবেন। করে দেওয়ার পর বলা হয়েছে যে আপনার কি ভোটার কার্ড নাম্বার রয়েছে, যদি থাকে তাহলে ইয়েস করবেন। করে দেওয়ার পর নেক্সট অপশনে কিন্তু ক্লিক করবেন। তারপরে ভোটার কার্ডের নাম্বারটা বসিয়ে এখানে কিন্তু স্টেটটা আপনি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে ফেচ ডিটেলস অপশনে ক্লিক করবেন। ফেজ ডিটেল অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ভোটার কার্ডটি ফাউন্ড কিন্তু এইভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার ভোটার কার্ডের সমস্ত ডিটেলসটা এখানে শো কিন্তু হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে তো আপনার নাম এবং আপনার বাবার নাম এবং আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে, অটোমেটিক্যালি দেওয়া রয়েছে। আপনি কি করবেন, আপনি কেবলমাত্র এখানে আপনার কিন্তু যে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসাবেন। ঠিক আছে, আধার নাম্বার বসাবেন। তারপরে কিন্তু আপনার যে মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দিকে আসার পর এখানে কিন্তু আপনার ইমেল আইডি বসাবেন। যদি আপনার কাছে ইমেল আইডি থাকে তো বসাবেন, যদি না থাকে বসানোর দরকার নেই। তারপর আপনি কি করবেন, তারপর কিন্তু নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে বলা হয়েছে যে আপনি ভোটার কার্ডে কি কাজ করতে চান। এখানে বিভিন্ন রকম অপশন হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এখানে 3 নম্বর যে অপশনটা সেটা আপনি সিলেক্ট করবেন। 3 নম্বর যে অপশনটা সেটা হচ্ছে আপনি ভোটার কার্ডে কোনো রকম কারেকশন করতে চান না, কেবলমাত্র অর্ডার করতে চান, সেই জন্য কিন্তু এই 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া রয়েছে যে ভোটার কার্ডটি কেন আপনি চান, এখান থেকে আপনি সিলেক্ট করতে হবে। ভোটার কার্ড যদি আপনি হেরে গিয়ে থাকে এখানে লস্ট, এখানে সিলেক্ট করবেন। অথবা যদি আপনার ভোটার কার্ড কোনো কারণে ডেস্টে হয়ে থাকে বা কোনো কারণে পড়ে যায়, এখান থেকে আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এবার যদি লস্ট আপনি সিলেক্ট করেন অর্থাৎ হারিয়ে গেছে, লস্ট যদি আপনি সিলেক্ট করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে এই ফাইলে কপি কিন্তু দিতে হবে। ঠিক আছে, তো আপনার ক্ষেত্রে যেটা হয় সেটা আপনি সিলেক্ট করবেন। অথবা যদি আপনার কার্ডটি পুড়ে গিয়ে থাকে বা ডিস্ট্রয় হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখানে লস সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এই ফাইল কপি কিন্তু আপনাকে আপলোড করতে হবে। কিন্তু আমি সেকেন্ড অপশন আমি সিলেক্ট করবো, সেটা করে দিলাম। করে দেওয়ার পর এখানে টার্মিনেট কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন। টার্মিনেট কন্ডিশন ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর নেক্সট অপশন কিন্তু ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এমআইটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে রয়েছে এবং কিন্তু প্লেস, এখানে থেকে প্লেসটা আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, প্লেসটা বসিয়ে নেওয়ার পর এখানে ডান বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, প্লেসটা বসিয়ে নেওয়ার পর এখানে ডান বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে পুরো পিভিটা আপনার সামনে শো হয়ে গেল। এটা দেখে নেওয়ার পর এখানে কনফার্ম বাটনে কিন্তু ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে লোডিং হয়ে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে এবং কিন্তু একটা রেফারেন্স আইডি নাম্বার প্রোভাইড করবে, এটা কিন্তু অবশ্যই লিখে রাখবেন। ঠিক আছে, অথবা স্ক্রিনশট মেরে রাখবেন। এটা দিয়ে পরবর্তীকালে স্ট্যাটাস আপনাকে চেক করতে হবে। বা স্ট্যাটাস কিভাবে চেক করবেন, স্ট্যাটাস চেক করার জন্য এখানে ভোটার রেজিস্ট্রেশন অপশনে পুনরায় ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি কি করবেন, এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশনটা আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে যে রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে দিয়েছিল সেটা আপনি এখানে বসাবেন। বসে কিন্তু এখানে স্টেটটা সিলেক্ট করে এখান থেকে ট্র্যাক স্ট্যাটাস অপশনে ক্লিক করে খুব সহজে এখান থেকে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, আমি কিন্তু এক্ষুনি করলাম, সেই জন্য প্রথমে সাবমিট অবস্থা হয়ে আছে। ঠিক আছে, এরপর কি হবে, যে বিওলো অ্যাপয়েন্টমেন্ট হবে। ঠিক আছে, তারপর কিন্তু ফিল ভেরিফাইড হবে।
তারপর কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট অথবা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যখন অ্যাকসেপ্ট হয়ে যাবে এখানে, তখন কিন্তু যে পোস্টের মাধ্যমে আপনার কার্ডটি কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো যারা কিন্তু শহরে বাস করে তাদের ক্ষেত্রে কিন্তু 15 থেকে 20 দিনের মধ্যে কার্ডটি পোস্টে চলে আসে, কিন্তু যারা গ্রামে বাস করে তাদের ক্ষেত্রে 25 থেকে 1 মাস কিন্তু সময় লাগবে। ঠিক আছে, সেই জন্য কিন্তু একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনার কার্ডটি পোস্টের মাধ্যমে চলে আসবে। এবার যদি কোনো কারণে আপনার 1 মাসের বেশি হয়ে গেছে, তাও আপনার কার্ডটি আসে না, তো সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা নিয়ে ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিও দেখিয়ে দেবো। যদি কার্ড যদি আসতে অনেক দেরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন যাতে খুব তাড়াতাড়ি কার্ডটি চলে আসে, তো সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।